এক রাজ্যে এক রাজা বাস করত। তার ছিল এক ছেলে। তার ছেলেটার খুব বয়স, তার মা ছিল না। তার পিসিমা তাকে মানুষ করেছিল। তার পিসিমা একদিন বললো, বয়সটা তো বাড়ছে, তুমি তোমার সেনাবাহিনীদেরকে নিয়ে কয়টি রাজ্যে যাও, গিয়ে দেখো কোনো রাজকন্যা পাও কিনা। সে অনেক রাজ্যে ঘুরলো, কোনো রাজকন্যার দেখা নেই। একদিন ঝড়ের রাতে রাজপুত্র বসে আছে তার নিজের বিছানায় এবং পিসিমা রান্নাঘরে কাজ করছে। তখন দরজায় কি একটা টোকা মারলো সেই ঝড় বৃষ্টির রাতে। তখন রাজপুত্র গিয়ে দরজাটা খুললো, গিয়ে দেখলো একটি রাজকন্যার মতন একটি মেয়ে এসে তাকে বলছে আমাকে একটু আশ্রয় দিতে। সে তার পিসিমাকে ডাকলো। তার পিসিমা আসলেন এবং রাজপুত্র তার বিছানায় আবার গিয়ে বসে পড়ল। যখন চলে গেলেন তখন পিসিমা তাকে তার ঘরে নিয়ে গিয়ে বললেন যে ঠিক আছে, অনেক জামা কাপড় তো ভিজে গেছে এই ঝড় বৃষ্টির রাতে, তুমি জামা কাপড়টা ছেড়ে নাও, আমি তোমার বিছানা করে দিচ্ছি, আজ রাতটা না হয় এখানেই কাটিয়ে দাও। পিসিমা ছিল খুবই বুদ্ধিমান। তাই জন্য সে ভাবলো দেখে তো মনে হচ্ছে রাজকন্যাই। তাই জন্য সে কি করলো, একটি ছোট্ট মটর দানা নিয়ে আসলো, এনে তার মধ্যে 40টি পালকের বিছানা পেতে দিল এবং তার মাঝখানে একটি ছোট্ট মটর দানা রেখে দিল। রাত হয়ে এলো, যখন রাজকন্যা বিছানায় শুয়ে পড়লো, রাত হয়ে গেল। তখন পিসিমা তাকে বলে গেলেন ঠিক আছে, তাহলে কাল সকালবেলা দেখা হবে, আজ রাতটা তুমি ঘুমিয়ে নাও, আমি আসছি, নিজের ঘরে চলে যাচ্ছি বলে পিসিমা যখন চলে গেলেন তখন সারা রাত কেটে গেল। সকালবেলা এসে বললেন কি মেয়ে, ঘুম হয়েছে তোমার? তখন রাজকন্যা বলল, ঘুম আর কি করে হবে, আমার তো মনে হচ্ছে এই পশম বিছানার তলায় একটা কিছু আছে। তখন পিসিমা ছুটে গিয়ে বললেন রাজপুত্রকে, তোমাকে আর রাজ্যে রাজকন্যা খুঁজতে হবে না, তুমি রাজকন্যা পেয়ে গেছো, এই মেয়েটির সঙ্গেই তোমার বিয়ে হবে, না হলে রাজকন্যা ছাড়া এমন কোমল ত্বক, এমন নরম ত্বক কারোর হয় না। তাই জন্য তারপর থেকেই ওই ছোট্ট মটর দানাটা জাদুঘরে রেখে দেওয়া হলো। তারপরে রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হয়ে গেল। তাহলে কালকে গল্পের জন্য কি প্রাইজ দেওয়া হবে ওকে? নোবেল পুরস্কার। কি দেওয়া হবে? না পেন দিতে হবে। হ্যাঁ, তাহলে যদি পেন দেওয়া হয় গল্পের জন্য আমার জ্যাঠা বাবু দেবে পেন, আর আমি সবাইকে লজেন্স দেবো।